তাহলে এই যে পাস পার্সেন্টেজ তোমরা দেখতে পাচ্ছ, 92 থেকে 95% পাস হতে চলেছে। তাহলে 92 থেকে 95% পাস হচ্ছে মানে বাকি অংশ ফেল হচ্ছে। তাহলে আমরা যদি সর্বোচ্চ সংখ্যাটাও ধরে নিই, 95টাও যদি ধরে নিই, তাহলে 100 জনের মধ্যে অন্তত 5 জন কিন্তু ফেল করছে। সুতরাং তোমাদের যে প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে, সবাই কি পাস করছে, এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই এখান থেকেই বুঝতে পারছো যে সবাই পাস করছে না, ফেল তো করছেই, এবং সেই সংখ্যাটা 100 জনের মধ্যে অন্তত পক্ষে 5 থেকে 6 জন ফেল করছে, এটা তোমরা ধরেই এগো। আরও যে সমস্ত ডাটা তোমাদেরকে এর আগেও আমি তুলে ধরেছি বিভিন্ন উপস্থাপনায়, সেই জায়গাগুলো যদি তোমরা দেখে থাকো, শুনে থাকো, তাহলে বুঝবে ফেল কারা করছে। যারা একেবারে পরীক্ষায় বসেইনি তারা ফেল করছে, পরীক্ষায় বসেছে কিন্তু কোনো কিছু লেখার বালাই ছিল না, সাদা খাতা প্রায় জমা দিয়েছে সেগুলো, বা যারা পরীক্ষায় বসেছে লিখেছে কিন্তু নাম মাত্র লিখেছে, যেখানে কোনোভাবেই তাদেরকে আর নাম্বার দেওয়ারও জায়গা নেই, তাহলে সেগুলো তো ফেল করবেই। তো সেই সংখ্যাটা গিয়ে কোথায় দাঁড়াচ্ছে সেটা তোমাদের বললাম, 100 জনের মধ্যে অন্তত 5 থেকে 6 জন কিন্তু ফেল করছে। তবে এর আগেও যেমন বলেছি এখনো বলছি, 14ই মে যখন তোমাদের রেজাল্ট আসবে তখন তোমরাও লক্ষ্য করবে যে তোমাদের পাশের হার কিন্তু বাড়ছে। হ্যাঁ, পাশের হারটা অন্তত 95% অ্যান্ড অ্যাভাব হতে চলেছে। তাহলে পাশের হার বাড়ছে মানে খুব খুশি হয়ে যাচ্ছ, রেজাল্ট খুব ভালো হচ্ছে, এটা কিন্তু আমি তোমাদেরকে একেবারেই বলতে পারবো না। রেজাল্ট ভালো বলতে আমরা যেটা বুঝি সেরকম রেজাল্ট কিন্তু একেবারেই হচ্ছে বলা যায় না। তার কারণ এইবারে ফার্স্ট ডিভিশনের সংখ্যাটাও তুলনায় কম হতে পারে বলেই আমার মনে হচ্ছে। হ্যাঁ, আমার যেটুকু ধারণা সেই অনুযায়ী বলতে পারি পাশের হার বাড়ছে, পাস করে যাচ্ছে, কিন্তু ফার্স্ট ডিভিশন মার্কস যেটা, সেইখানেও কিন্তু খুব বেশি জন সেটা আয়ত্ত করতে পারবে না বলেই আমার মনে হয়। তোমরা জানো ফার্স্ট ডিভিশনের জন্য কত মার্কস পেতে হবে, যেহেতু তোমাদের 500 নম্বরের পরীক্ষা, 500 নম্বরের মধ্যে অন্তত 60% মার্কস পেতে হবে অ্যান্ড অ্যাভাব পেতে হবে, তবেই সেটাকে ফার্স্ট ডিভিশন বলা হয়। তাহলে 500-র 60% মানে হচ্ছে 300 নম্বর, টোটাল যদি 300 নম্বর অ্যান্ড অ্যাভাব হয় তবেই সেটাকে ফার্স্ট ডিভিশন বলা যায়। এই সংখ্যাটা কিন্তু আমার মনে হয় তুলনায় কম হচ্ছে। তাহলে এ থেকে আবারও বুঝতে নিশ্চয়ই পারলে যে পাশের হার বাড়লেও ফার্স্ট ডিভিশনের সংখ্যাটা কিন্তু তুলনায় কম হচ্ছে। আগামী 14ই মে যে রেজাল্ট আসছে, তোমরা 11টা থেকে বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করে বা বিভিন্ন অ্যাপস ভিজিট করে সেই রেজাল্ট তো বাড়িতে বসে অনলাইনে চেক করে নিতে পারবেই। সেই রেজাল্টটা যতই শুধুমাত্র একটা সংখ্যা হোক, সেটায় হয়তো তোমার আগামীর জন্য খুব বেশি প্রভাব ফেলবে এটা যেমন ঠিক নয়, তেমনি আবার অনেকটাই প্রভাব ফেলবে এটাও কিন্তু ঠিক কথা। তার কারণ এটা যদিও একটা মার্কস, কিন্তু এই মার্কসটার উপর বেশ করেই তুমি আগামী দিনে ভালো কলেজ পাবে কিনা বা অন্যান্য যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম রয়েছে সেগুলোতে বসতে পারবে কিনা, সেটা কিন্তু অনেকাংশে নির্ভর করে থাকে। সুতরাং শুধুমাত্র যেমন এটা একটা সংখ্যা, সেটার ওপর যেমন তোমার টোটাল জীবন নিরূপণ হবে না, নির্ধারণ হবে না, ঠিক তেমনি তোমার জীবনের অনেকটাই কিন্তু আবার এর দ্বারাই নির্ধারিত হবে। ধরো তুমি স্টার মার্কস পেয়ে গেলে, তাহলে খুব সহজেই তুমি একটা ভালো কলেজ পেয়ে গেলে, তোমার পছন্দের সাবজেক্ট পেয়ে গেলে, কিন্তু তুমি যে সাবজেক্টটা পছন্দ করো সেই সাবজেক্টটা নিয়ে আগামী দিনে এগোতে চাও, হয়তো সেখানেই তোমার নাম্বারটা কম এসে গেল, তাহলে তুমি চাইলেও সেই সাবজেক্টটা নিয়ে কিন্তু এগিয়ে যেতে পারবে না। তাহলে এইরকমই ঘটনা কিন্তু ঘটবে যদি নম্বরটা কম এসে যায়। আর এইবারের এই যে নতুন সেমিস্টার পদ্ধতি, যেই পদ্ধতির মধ্যে দিয়ে তোমরাই প্রথম ব্যাচ বের হচ্ছ, 2026-এর এই যে রেজাল্ট, সেটা সেমিস্টার পদ্ধতির প্রথম রেজাল্ট, তো এই জায়গায় পাস পার্সেন্টেজ কিন্তু বাড়ছে, ফেলের সংখ্যাও যথেষ্টই থাকছে, সেটা তোমাদেরকে বলে দিলাম। শুধুমাত্র ভয় পাওয়ানোর জন্য তোমাদেরকে এই কথাগুলো বলছি এরকম কোনো উদ্দেশ্য আমার নেই। আমার যেটুকু ধারণা, যেটা বুঝতে পেরেছি, সমস্ত তথ্য দেখে যেটা মনে হয়েছে সেই অনুযায়ী আমি তোমাদেরকে বলছি। তোমাদের এইবারের পরীক্ষার্থী কম ছিল না, অনেক পরীক্ষার্থী, সেটা হচ্ছে প্রায় 7,10,811 জন পরীক্ষার্থী তোমরা রয়েছো। এই এতজন পরীক্ষার্থীর মধ্যে কিন্তু আমি বলেছি পাস পার্সেন্টেজে আসছে কত, 92 থেকে 95% তোমরা পাস করছো, বাকি জন কিন্তু ফেল করছে। তোমার পরীক্ষাটি কেমন হয়েছিল, তুমি কত নম্বর আশা করছো? অনেকেই এর আগের উপস্থাপনাগুলোতে জানিয়েছে যে তাদের রেজাল্ট যথেষ্ট ভালো হবে, তারা অন্তত
400, 450 কেউ কেউ লিখেছো, এরকম মার্কস পাবে, তাহলে তাদের জন্য তো বলবো খুবই ভালো, ওয়েল অ্যান্ড গুড। কিন্তু যারা একটু মিডিয়াম প্রকৃতির, যারা ভয়ের মধ্যে রয়েছে, তাদেরকে বলবো ভয় পেয়ে এখন তো আর কিছু করার নেই, কারণ যেটা করার সেটা তুমি অলরেডি করে চলে এসেছো। আগামী 14 তারিখে যে রেজাল্ট বের হবে সেখানেই বোঝা যাবে তুমি কি করেছো। কিন্তু এই রেজাল্টের ওপরে তোমার বাকি দিনগুলো নির্ভর করছে, আর এই রকমই চিত্রটা কিন্তু উঠে আসছে, সেটাই তোমাদেরকে জানিয়ে দিলাম। তাহলে তোমাদের যাদের যাদের প্রশ্ন ছিল যে এবারে কি সবাই পাস, তোমাদের প্রশ্নের উত্তরে বলি যে না, সবাই কিন্তু পাস করছে না, ফেল তো করছে। এই ফেলের হারটা কেমন সেটাও বললাম, আর এই ফার্স্ট ডিভিশনের সংখ্যাটাও কিন্তু কম হতে চলেছে। তো এইরকমই আরো কোনো প্রশ্ন যদি তোমাদের মনে এসে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাও। তোমার প্রশ্নের উত্তর নিয়ে পরবর্তী উপস্থাপনায় আবার চলে আসছে।